ভোটের প্রচার চলছে জোর কদমে। দেওয়াল লিখন, ভোটারদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি চলছে মিটিং মিছিল। আর একই সঙ্গে রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে এমন যা যা মন্তব্য উঠে আসছে, সেগুলি নিয়ে চলছে চর্চা আলোচনা। তেমনি এবার তৃণমূল প্রার্থী প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় যে মন্তব্য করলেন, সেটিকে কেন্দ্র করেও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, তরজা চলছে। ভোটের প্রচারে গিয়ে বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা বিরাট এক মন্তব্য করে বসেন, যেটিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বোলপুরের 20 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চে বক্তব্য রাখার সময় চন্দ্রনাথ সিনহা বলেন, বিজেপি উত্তর ভারতের দল এবং রামচন্দ্র উত্তর ভারতের ঠাকুর। বুঝুন কাণ্ড। তিনি কি বলেছেন শোনাবো তার মুখেই। ভোট, তাই আপনাদেরও সজাগ থাকতে হবে, বুঝতে হবে যে আজকে বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই, আজকে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, যে আমরা বুঝিয়ে দেবো মাথা উঁচু করে যে বাংলা কোথাও হারতে জানে না। তাই আমাদের প্রতিটি ওয়ার্ডে জিততে হবে, লড়াই করে বুঝিয়ে দিতে হবে। এই 22টা ওয়ার্ড তা আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড, জোড়া ফুলের ওয়ার্ড, মমতা ব্যানার্জির ওয়ার্ড। এখানে অন্য কোনো ফুলের কোনো দরকার নেই। বিজেপি বারে বারে বলে একটা কথা, খেয়াল করে দেখবেন কি, যে না আমরা মুসলমানের ভোট দরকার নেই। তার মানে হিন্দুদের তাতাবার জন্য বলে। তারা যে ধর্ম ভীরু, তারা মিথ্যে ধর্মের অহংকার করে। দেখুন প্রধানমন্ত্রী এসে এবার কিন্তু জয় শ্রীরাম বলেনি, তিনি কি বলেছেন? জয় মা কালী। আগের এবার এসে কি বলেছিলেন? জয় মা দুর্গা, জয় মা কালী। আগের বছর 24 সালে কি বলেছিলেন? জয় শ্রীরাম। তার মানে বিজেপি হচ্ছে উত্তর ভারতের দল, উত্তর ভারতের ঠাকুর হচ্ছে রামচন্দ্র। তাই তারা রামচন্দ্র রামচন্দ্র করত, কিন্তু তারা বুঝে গেল বাংলাতে রামচন্দ্র হবে না। তাই প্রথমে দুর্গাকে সঙ্গে নিয়ে কালীর নাম করলো। বুঝলো দুর্গাটা যেহেতু মমতা ব্যানার্জি ক্লাবে ক্লাবে টাকার চাঁদা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, তাই দেখলো দুর্গাতেও মানুষ খাবে না। তাই মা কালীর ভক্ত সবাই, মা কালীকে আমরা পুজো করি, প্রণাম করি। তাই মা কালীর ক্যাসেট বাজাচ্ছে বাংলায় এসে। তারা ধর্মকে নিয়ে ভোটের ব্যবসা করছে। শুনলেন তো, তৃণমূল প্রার্থীর এই মন্তব্যকে ঘিরেই প্রবল শোরগোল পড়ে গেছে। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র সমালোচনাও করা হয়েছে। বিজেপি নেতা উদয় শঙ্কর ব্যানার্জির কটাক্ষ, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, বয়সকালে বিপরীত বুদ্ধি। কি বলেছেন বিজেপি নেতা, শুনুন তার মুখেই। দেখুন, রাজ্যের আর এক মন্ত্রী, নাম তার চন্দ্রনাথ সিনহা, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, বয়সকালে বিপরীত বুদ্ধি। ভারতবর্ষের একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, যার সদস্য সংখ্যা প্রায় 14 কোটি, সেই দল নাকি বলছে উত্তর ভারতের দল। এ পাগল না কে? এবং যার স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। এরা ইতিহাসও জানে না, কিচ্ছু জানে না, এরা শুধু পয়সা কামাতে জানে, কোনো পড়াশোনাও করে না। আর রামচন্দ্র নাকি বাইরের। লজ্জা লাগে এদের এই বিতর্কিত মন্তব্যের জবাব দিতে। মানুষ এদিকে প্রত্যাখ্যান করেছে। নিজেরা শুধু রাজনীতি করে, নিজেদের পরিজন, নিজেদের সালা সালি, বইয়ের নামে, ছেলের নামে বিভিন্ন মল করার জন্য, আর বোলপুরের বুকে বিভিন্ন জমি জায়গা এসব করার জন্য। একেই তো ইডির রাডারে আছেন, ধরা পড়লো বলে, আর মুখে উল্টো পাল্টা কথা। কেন বা বলবেন না? কারণ ওনারা বুঝে গেছেন এবারের ভোট একদম তৃণমূলের বিসর্জন। পায়ের তলায় আর মাটি নেই, সাধারণ মানুষও চাইছে না এই চোর চন্ডাল চিটিংবাজগুলো। তো স্বাভাবিকভাবেই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকেই কেন্দ্র করে রাজনৈতিক উত্তাল কিন্তু চরমে চরমে। এবার দেখা গেল যে বোলপুর বিধানসভার অন্তর্গত যে 1920 নম্বর ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডে একেবারে যে ওয়ার্ডে যে নির্বাচনী কর্মসূচি মূলত তৃণমূলের একটি কর্মসূচি ছিল। আর এই বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হচ্ছেন
রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, যে মন্ত্রীকে কিন্তু একেবারে ইডি তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ঘন্টার পর ঘন্টা ধরে, সকাল থেকে সন্ধ্যা। সেই রেটে কিন্তু বেরিয়ে এসেছিল লক্ষ লক্ষ টাকা, এবং টাকা বের হতে তার সাথে সাথে তাকেও কিন্তু বেশ কয়েক বছর বয়স মাস ধরে কিন্তু তাকে ইডির তল্লাশিতে একেবারে নাস্তানাবুদ হতেও দেখা গিয়েছিল। রীতিমতো এই বিদায়ী মন্ত্রী, রাজ্যের বিদায়ী মন্ত্রী ধর্মীয়কে সনাতনী হিন্দু ধর্মের দেবদেবিতা নিয়ে এমন এমন মন্তব্য করেছে, যে মন্তব্যগুলি যখন বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে। বিশেষ করে হিন্দু ধর্মের মহাগুরুরা তারা কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে যে রামচন্দ্র, মর্যাদা প্রভু শ্রী রামচন্দ্রকে তিনি এভাবে বলতে পারেন না। তিনি বলেছেন কি, তিনি রাজ্যের বিদায়ী মন্ত্রী, তিনি বলেছেন রামচন্দ্র বিজেপি উত্তর ভারতের রামচন্দ্র উত্তর ভারতের দেবতা। এখানে তারপরেও তিনি বলেছেন যে তার 2021-24 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এসেছিল। সেই সময় বাংলার বুকে তিনি কিন্তু দেখা গিয়েছে যে কখনো জয় মা দুর্গা বলতে দেখা গিয়েছে, জয় মা কালী বলতে দেখা গিয়েছে। এবং 24-এর নির্বাচনে যখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, তখন সেই রাম মন্দিরকে যখন তারা সামনে রেখেছে, জয় শ্রীরাম যে স্লোগান, সেই স্লোগান যখন বিজেপি দিয়েছে, সেই সব স্লোগানকে তিনি তীব্র কটাক্ষ করে ভোট ব্যাংকের যে ভোট বক্সে যে ফায়দা লোটার জন্য তিনি একেবারে তীব্র কটাক্ষ আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি সহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার এর সাথে সাথে তিনি বলছেন, এবার দেখেছেন যে দুর্গার ক্ষেত্রে দুর্গাকে তারা নিতে পারছে না, কারণ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিভিন্ন ক্লাবগুলোকে টাকা দিয়েছে। রীতিমতো যখন এখানে জেনে গেছে যে এখানকার বাংলার বাঙালি কালী ভক্ত, তাই তিনি এবার এসে কিন্তু জয় মা কালী করছেন। একেবারে তিনি এর সাথে বলেছেন মা কালীর ক্যাসেট বাজাচ্ছেন। ওনার এই বিশেষ কিছু মন্তব্যকে ঘিরেই কিন্তু হিন্দু ধর্মের যে গুরুরা রয়েছে, হিন্দু ধর্মের যে সাধু সন্ন্যাসীরা রয়েছে, তারা কিন্তু তীব্রভাবে কটাক্ষ আক্রমণ করছেন। তারা বলছেন তিনি একজন সনাতনী হিন্দু ধর্মের মানুষ, সেই মানুষ হয়ে তিনি কি করে এই ধরনের কটাক্ষ আক্রমণ বলতে পারেন যে মা কালীর ক্যাসেট বাজাচ্ছেন। ভারতের দেবতাদের ন্যায় তিনি কিন্তু এই ধরনের কুৎসা করছেন, কারণ তাদের তৃণমূল প্রার্থীরাও তো দেখা যাচ্ছে যে কখনো মা তারার চরণে গিয়ে পড়ছে, কখনো মা কালীর চরণে গিয়ে পড়ছে, কখনো পবিত্র মসজিদ মাজারে গিয়ে পড়ছে। রীতিমতোই ওনার এই ধর্মীয় বক্তব্য একেবারে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তার বিপক্ষে। রীতিমতোই রামচন্দ্রকে উত্তর ভারতের দেবতা বলে মা কালীর ক্যাসেট বাজাচ্ছে বিজেপি, এই ধরনের কটাক্ষ আক্রমণে কিন্তু তার দিকেই বুমেরাং। হিন্দু সনাতনী ধর্মগুরুরা এবং সাধু সন্ন্যাসীরা সকলেই তীব্রভাবে বিধানসভার এই প্রার্থীকে একেবারেই নাকুচু করে দেখছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।